ফাহমিদার পাঠশালায় আপনাকে স্বাগতম। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, টিভি দেখতে দেখতে খাওয়া আমাদের মধ্যে কে না করে? সারাদিনের ক্লান্তি শেষে পছন্দের কোনো শো চালিয়ে দিয়ে তার সামনে বসে খাওয়াটা যেন একটা রুটিন হয়ে গেছে, তাই না? কিন্তু আপনি কি জানেন, এই খুব সাধারণ দেখতে অভ্যাসটাই আপনাকে একটু একটু করে একটা মারাত্মক বিপদের দিকে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুনতে হয়তো একটু বাড়াবাড়ি লাগছে, কিন্তু এই নিরীহ অভ্যাসটার পেছনেই লুকিয়ে আছে এমন সব স্বাস্থ্য ঝুঁকি যা আপনার জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। আর আমি কিন্তু কোনো মন গড়া কথা বলছি না, এর প্রত্যেকটা দাবির পেছনে আছে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ। চলুন আজের একদম গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। তাহলে মূল প্রশ্নটা হলো কেন এই অভ্যাসটা এতটা বিপজ্জনক? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরে, মানে আমাদের ব্রেইন কিভাবে কাজ করে তার মধ্যে। চলুন বিজ্ঞানের চোখে একটু দেখি। বিজ্ঞানীর ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় ডিভাইডেড অ্যাটেনশন। সহজ করে বললে আমাদের মস্তিষ্ক আসলে মাল্টিটাস্কিংয়ে একদমই ভালো না। যখন আপনি টিভিতে পুরোপুরি মগ্ন হয়ে থাকেন, তখন আপনি কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, এই জরুরি তথ্যগুলো আপনার মস্তিষ্ক আর প্রসেস করতে পারে না। ওর মনোযোগ তখন অন্যদিকে। বিষয়টাকে অনেকটা এই ছবির মতো করে ভাবুন। ধরুন আপনার মনোযোগটা হলো একটা পানির উৎস, আর খাওয়া ও টিভি দেখা হলো দুটো আলাদা পাইপ। দুটো পাইপে যদি একসাথে খুলে দেন, তাহলে কি হবে? কোনোটাতেই কিন্তু পানির পুরো ফোর্সটা পাওয়া যাবে না। ঠিক এটাই হয় আমাদের মস্তিষ্কের সাথে। ইউনিভার্সিটি অব ভারমন্টের একটা গবেষণা তো বলছে, টিভি দেখার সময় খাবারের প্রতি আমাদের মনোযোগ ভাবা যায় ৭৩% পর্যন্ত কমে যেতে পারে। আর মনোযোগের এই বিশাল ঘাটতি থেকেই শুরু হয় আসল খেলা। একের পর এক স্বাস্থ্য ঝুঁকি এসে হাজির হয়, যার প্রত্যেকটাই আপনার জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। প্রথম এবং সবচেয়ে পরিচিত ঝুঁকিটা হল অতিরিক্ত খেয়ে ফেলা। যেহেতু আপনার মস্তিষ্ক বুঝতেই পারছে না যে আপনি খাচ্ছেন, তাই পেট ভরে গেলেও সেই সংকেতটা ব্রেনে ঠিকমতো পৌঁছায় না। ফলে আপনি খেতেই থাকেন। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 288। জার্নাল অব দি আমেরিকান ডায়েটেটিক অ্যাসোসিয়েশন বলছে, টিভির সামনে বসে খেলে আমরা প্রতি বেলায়, প্রতিটা মিলে গড়ে প্রায় ২৮৮ ক্যালোরি বেশি গ্রহণ করি। আরে একটু সহজ হিসাব করলেই বুঝবেন, বছরে এই অতিরিক্ত ক্যালোরি জমতে জমতে প্রায় ৪০ কেজি চর্বির সমান হয়ে দাঁড়ায়। কি অবিশ্বাস্য লাগছে না? আর এই বাড়তি ক্যালোরি সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে। হার্ভার্ডের গবেষণা একদম পরিষ্কার করে বলছে, প্রতিদিন মাত্র ২ ঘন্টা টিভি দেখতে দেখতে খাওয়ার অভ্যাস টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় পাক্কা ২০%। এই যে তুলনামূলক চিত্রটা দেখছেন, পার্থক্যটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এবার আসছি সবচেয়ে ভয়ঙ্কর আর তাৎক্ষণিক বিপদের কথায়, যা হল গলায় খাবার আটকে যাওয়া বা চোকিং। আমেরিকান রেড ক্রসের তথ্য অনুযায়ী শুধু আমেরিকাতেই প্রতি বছর ৫,০০০-এরও বেশি মানুষ গলায় খাবার আটকে মারা যান। কারণটা কিন্তু খুব সহজ। ধরুন টিভিতে কোনো হাসির দৃশ্য চলছে, আপনি হুট করে শব্দ করে হেসে ফেললেন, অথবা কোনো উত্তেজনার মুহূর্তে চমকে উঠলেন, ব্যাস, মুখের খাবার ভুল করে ফুসফুসের নালিতে চলে যেতে পারে। আর তার ফল যে কতটা মারাত্মক তা নিশ্চয় বলে দিতে হবে না। মনোযোগ না থাকলে আমরা খুব দ্রুত খাই এবং খাবার ঠিকমতো চিবানো হয় না। এর ফলে আমাদের পাকস্থলীকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, আর সেখান থেকেই জন্ম নেয় অ্যাসিডিটি আর বদহজমের মতো রোজকার সমস্যা। এমনকি লম্বা সময় ধরে এটা চলতে থাকলে ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস এর মতো যন্ত্রণাদায়ক রোগও হতে পারে। বিশেষ করে যারা রাতে টিভি দেখতে দেখতে খান, তাদের ঘুমের ওপর এর প্রভাবটা মারাত্মক। স্লিপ ফাউন্ডেশনের সমীক্ষা বলছে, এই অভ্যাসের কারণে আমাদের ঘুমের মান প্রায় ৪০% পর্যন্ত খারাপ হতে পারে। আসলে টিভির নীল আলো আর রাতের ভারী খাবার, এই দুটো মিলে আপনার মস্তিষ্ককে শান্ত হতে দেয় না, বরং উত্তেজিত রাখে। ফলে গভীর ঘুম আর আসে না। বড়দের জন্য যা ক্ষতিকর, শিশুদের জন্য তা আরও কয়েক গুণ বেশি বিপজ্জনক। জেএমএ পেডিয়াট্রিক্সের গবেষণায় একটা শিউরে ওঠার মতো তথ্য পাওয়া গেছে। যে বাচ্চারা টিভি দেখতে দেখতে খায়, তাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে ৪ গুণ বেড়ে যায়। শুধু তাই নয়, এতে স্বাস্থ্যকর খাবারের প্রতি ওদের একটা অনীহা তৈরি হয় এবং ওরা চিপস বা জাঙ্ক ফুডের প্রতি বেশি ঝুঁকে পড়ে। অনেকেই হয়তো ভাবছেন, এসব তো বিদেশি গবেষণা, বিদেশের কথা। একদমই না। এই সমস্যা এখন আমাদের ঘরের। বারডেমের তথ্য মতে আমাদের বাংলাদেশেই
1,30,00,000-এর বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আর এর পেছনের অন্যতম বড় একটা কারণ হলো আমাদের এই বদলে যাওয়া জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তাই বিষয়টা আমাদের সবার জন্যই এখন অনেক বেশি প্রাসঙ্গিক। তবে এত সব সমস্যার কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিজ্ঞান যেমন সমস্যাটা চিহ্নিত করেছে ঠিক তেমনি এর খুব সহজ একটা সমাধানও দিয়েছে। এই সমাধানের নাম হল মাইন্ডফুল ইটিং, মানে মনোযোগ দিয়ে খাবারের স্বাদ আর গুণকে পুরোপুরি উপভোগ করা। আর এর জন্য মাত্র কয়েকটি সহজ নিয়ম মানলেই চলবে, যেমন টিভিটা বন্ধ করে ডাইনিং টেবিলে খাওয়া, প্রতিটা লোকমা ভালো করে চিবানো, পরিবারের সবার সাথে গল্প করতে করতে খাওয়া আর খাওয়ার সময় ফোনটাকে একটু দূরে রাখা। ছোট প্লেট ব্যবহার করলেও কিন্তু খাবারের পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে। দেখুন, এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনে একটা অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাপারটা শুধু ওজন কমানো বা রোগ ঠেকানোর নয়, বরং খাবারকে সত্যিকার অর্থে উপভোগ করার, তাকে সম্মান করার। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা। এই উক্তিটি মনে রাখুন, ইউ আর নট জাস্ট হোয়াট ইউ ইট, ইউ আর হাউ ইউ ইট। অর্থাৎ আপনি কি খাচ্ছেন শুধু সেটাই আসল নয়, বরং আপনি কিভাবে খাচ্ছেন তার ওপরও আপনার স্বাস্থ্য নির্ভর করে। তো এই পুরো আলোচনার পর আমার একটাই প্রশ্ন, আপনি কি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে আজ থেকেই এই ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আনতে প্রস্তুত? আপনার সিদ্ধান্ত কি তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। এরকম অনেক অজানা সব বিষয় জানতে ফাহমিদার পাঠশালায় আপনাকে আসতেই হবে। হা হা হা।